আর তো আমি এখন চলে আসছি মেঘালয়ের পাহাড়ের একদম একটা চূড়ায়, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন ওই যে এদিক দিয়ে ভারতের বিএসএফ এর ক্যাম্প, তারপরে পাহাড়, আর যে পাহাড়ের মাটি এগুলা একদম লোহার মতো। এগুলা কি এখানে দেখেন, গ্লাস, তারপর যে সিরিঞ্জ, সবগুলো আছে, স্যাম্পল গুলো আছে এখানে। আর এখানে অনেক কিছু ভাঙ্গা টাঙ্গা আছে, তো দেখতে পারতেছেন এই পাহাড়ের গুহায়। শুধু এগুলো নয়, এখানে ফুল আছে, ফুলটা খুব দারুণ সুন্দর। আমরা নেক্সট ওই পাহাড়ের উপর উঠবো। ভয়ঙ্কর রাস্তা। তো এতক্ষণ একটা যুদ্ধর মতো অবস্থা ছিল, আমরা গাড়ি নিয়ে যাইছি পাহাড়ি জিরি দিয়ে, যে পানি সুস্থ আছে এদিকান থেকে গাড়িটা নিয়ে আইছি, অনেকটা হিমশিম খাইতে হয়েছে। তো নেক্সট আমরা যে জায়গাটায় আসছি এটা হচ্ছে গিয়ে নইগাং। নইগাং এর যে পাহাড় গুলা দেখেন, এটা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলারই নইগাং, রঙ্গাছড়ি নইগাং যে জায়গাটা খুব সুন্দর। এই যে দেখতেছেন যে বস্তা উঠতেছে, একটা সাদা বস্তা, ওইটা হচ্ছে সীমান্ত পিলার। আর ওই যে দেখেন উপরে যে বিল্ডিং গুলা পাহাড়ের উপরে, ওইগুলো হচ্ছে গিয়ে ভারতের বিএসএফ এর ক্যাম্প। এটা এটা হচ্ছে সরাসরি একটা ক্যাম্প, এটা চেকপোস্ট না, এটা একটা ক্যাম্প। তো আশেপাশের এই পাহাড়গুলো আজকে আমরা দেখবো। ওইখানে একটা সার্ফিন টিলা আছে, ওইটাও আমরা দেখবো। এখানে গিয়ে অনেক কবরস্থান আছে এই পাহাড়ের উপরে, আর দেখার মতো অনেক কিছু আছে। তো আজকের ভিডিওটা আপনারা একটা এনজয়ফুল একটা স্টোরি দেখবেন। এই মুহূর্তে কিন্তু চারিপাশে একদম পাহাড়, মানে আমি একটা যে জায়গাটায় দাঁড়াইছি, আর এদিক দিয়েও পাহাড়, এদিক দিয়েও পাহাড়, এদিক দিয়েও পাহাড়, মাঝ দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তার ওইদিকে একটা আমি এখন খোলা একটা মাঠে আছি, এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। তো ওই যে দেখেন এখানে চন্দনা পাখি আছে, যেটা চন্দনা পাখি বলি। ওই যে দেখেন এখানে তারা খাবার সংগ্রহ করতেছে। যে পাহাড়টা দেখতেছেন, পাহাড়টা খুবই সুন্দর, এর কাছে যাইতে পারলে আরো সুন্দর লাগবে। এইখানে হচ্ছে সীমান্ত পিলার, এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে সীমান্ত পিলার, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। আমি এখন বাংলাদেশে আছি, আর এটার ওই পাশে হচ্ছে ভারতের যে জায়গাগুলা, ওইগুলা। এগুলা আনারস গাছ না, এগুলা কি হয় এগুলা তো সঠিক জানিও না আমি। ও এখানে দেখেন ছাগল আছে আবার। তো আমার মেইন যে আকর্ষণটা আজকে ছিল এই জায়গাটা নিয়ে। দেখেন এই জায়গার যে পাহাড়টা, এই পাহাড়ের বালুগুলা এগুলা একদম লোহার মতো, আপনারা দেখতে পারবেন আমি দাঁড়ায় গেলেই। দেখেন লাল মাটি, তারপর হচ্ছে গিয়ে দেখেন এটা ঝর্ণার মতো দেখা যাইতেছে। আবার যখন বর্ষাকালে আসছিলাম একবার, পানি এদিক দিয়ে পড়তেছে ঝর্ণার মতো একটা অবস্থা। তো এখন আমরা এটার উপরে উঠবো। তো এইখানকার যে পাহাড়ের মাটি এগুলো একদম লোহার মতো। এই যে দেখেন এগুলো একদম লোহার মতো অবস্থা, লোহা, সম্পূর্ণটাই লোহা। দেখেন একদম লোহা হয়ে গেছে। আর এই যে দেখেন যে পাথর গুলা একদম সাদা কনকনে, এর মধ্যে আবার চুনা পাথরও আছে কিছু, এখানে মিশ্র একটা অবস্থা। তো আমরা এখানে এই যে পাহাড়ের গুহায় গোপন একটা বিষয় দেখলাম, এটা একটু শেয়ার করবো আপনার সাথে এখন। অল্প পাথর কিন্তু ভারী অনেক, কারণ এটা আমাদের লোহা যুক্ত আছে। দেখেন এখানে কি আছে। ওয়াও,
তো এখানে অলরেডি পানি কিছু চুষতাছে। আর এইখানে এগুলা কি, এখানে দেখেন গ্লাস, তারপর যে সিরিঞ্জ, দেখেন এখানে সিরিঞ্জ, তারপর এগুলা হচ্ছে ওই যে ইনজেকশন ভাঙ্গার যে এগুলা এই পাহাড়ের গুহায় আমরা পেলাম। তো এটার ভিতরে আর কি আছে এটা আমরা একটু দেখবো, আর কি কি আছে এটার ভিতরে। সবগুলো আছে, স্যাম্পল গুলো আছে এখানে। এখানে অনেক কিছু ভাঙ্গা টাঙ্গা আছে। তো দেখতে পারতেছেন এই পাহাড়ের গুহায় শুধু এগুলো নয়, এখানে ফুল আছে, ফুলটা খুব দারুণ সুন্দর। তো এখান থেকে আমি পাহাড়ের উপর উঠবো। তো আজব কিছুর একটু নিদর্শন পাইলাম এখানে। এখানে থাকার কি মানে এগুলো আমি বুঝতেছি না। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এগুলা দিয়ে আসলে কি করা হয়। তো দেখেন এখন এই যে জায়গাটা খুব একটা ভয়ঙ্কর জায়গা এটা। তো আমার সাথে আসছে আঙ্কেল, আঙ্কেল একদম ওইখানে দেখেন নিচে দাঁড়া রয়েছে, আর ওইখানে দেখেন আমার গাড়ি আছে এখানে। আমরা নেক্সট ওই পাহাড়ের উপর উঠবো। এই পাহাড়ের উপর উঠে আমরা হালকা নাস্তা মাস্তা করবো আর কি। আর এখন এই যে এই দিকটা দেখেন খুবই, আমার মনে হয় কি ওই দিকে আর যাওয়া ঠিক হইব না, কারণ ওই দিকে হচ্ছে ভারত একদম, এদিকে আর যাইতে চাইতেছি না। আমরা নিচে নেমে যাই এখান থেকে। তো আমি এখন এখান থেকে নিচে নেমে যেতেছি, কারণ যদি বিজিবি দেখে আশপাশ থেকে তাহলে অনেকটা সমস্যা দ্বারা হয়ে যাইব, আমাকে একটা ভেজালে পড়ে যাইব। তো আমি আর উপরে উঠবো না এদিক দিয়ে, তাই নিচে নেমে চলে আসছি। আপনারা দেখছিলেন এখন যে নৈগাং পাহাড়ের যে একটা অবস্থা, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে গিয়ে সীমান্ত পিলার। এখানে যে বালুগুলা খুব দারুণ, গুড়ের মতো, গুড়ের মতন এই বালুগুলা আসলে খুব সুন্দর। দেখেন বালুগুলা খুবই সুন্দর। দেখেন তাদের যে ক্যাম্প টাওয়ার একদম ভয়ঙ্কর একটা অবস্থা। আর ওই যে এই যে জঙ্গলটা দেখতেছেন এটার ভিতরে আবার বাংলাদেশের ঘর বাড়ি আছে, এখানে অনেক জনগণ বসবাস করে। ওই যে দেখেন ঘরের টিনের চাল দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে দেখেন কিছু ঘর বাড়ি আছে এদিক দিয়ে। তো এখন আমরা চলে আসছি যে নৈগাং শাফিন শাহ আস্তানা। আর ওই যেখানে একটা ভক্তরা লাগেন একটা ঘর বাঁধা আছে এখানে। আর এই যে ধান বাক্স আছে, এই দেখেন ধান বাক্স আছে এখানে, ধান বাক্স। আর এটা হচ্ছে বট গাছ, আর এখানে হচ্ছে আমার গাড়িটা রাখছি। সুন্দর একটা মেট্রো রাস্তা আছে এদিক দিয়ে। আর এদিক দিয়ে দেখেন ওই যে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি দিয়ে রাখছে, আর এখানে লেখা আছে হযরত শাহ আরফিন শাহ মুকাম পীরে কামেল নজির শাহ রোজা লেখা আছে খুদাই করে। পাহাড়ে উঠতেছি উপরে। তো এই যে পাহাড়ে উঠতেছি, এখানে পাহাড়ের উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে রাখছে পাকা কইরা। আর আমরা এখানে গিয়ে যে বক্স গুলার আনবক্সিং করবো, দেখতে পারবেন ইন্টারেস্টিং কিছু। তো সামি ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবাসা জানবেন। আর আপনার স্মরণে আজকে এখানে আসছি। দেখেন পাহাড়ে ওঠার সময় কিছু পাথর চোখে পড়তেছে নজর কাড়ার মতো। হ্যাঁ, এইখানটা আসলে অনেক শান্তি লাগতেছে পাহাড়ের উপরে উঠটা। পাহাড়ের উপরে একদম দেখেন পাথর গুলা এদিক দিয়ে, মানে এখানে বসার মতো একটা প্লেস করে রাখছে আর কি। পাথর গুলা হয়তো প্রাকৃতিক চেয়ার, তো পাথর গুলাতে বসলে আরাম লাগবে অনেক।
যে এই যে দেখেন কবরস্থান, আর নিচে আছে কবরস্থান। তো আমরা এখানে বসে একটু রেস্ট নিব এখন। এই যে প্রাকৃতিক একটা চেয়ার, জানি না এটার ভিতরে সাপ বিচ্ছু আছে কিনা, যা থাকলে পাছায় বিদায় দিতে পারে হুল। গাড়ি তো রাখলাম এখানে। আর এদিক দিয়ে অনেক ভিতরে যাওয়া যায়, এদিক দিয়ে হলে গিয়ে আনারস বাগান আছে, ভিতরে আনারস বাগান। আমরা আপাতত এখানে একটু খাবার সাবার করি, রান্না পরিবেশন করি। আহা, আমি এদিকে চাইজ করি। তো দুপুরের নাস্তার জন্য আমরা নাস্তা রেডি করবো। আহা, এই পাহাড়ের উপরে বৈশালই ভরাই লাইছি, সব ভরাই লাইছি। রেডি করবো, কাপড় ধুয়ে দিয়ে আমি বেটা ঘুরে ঘুরে সব ভরায় ভরায় আনি। আহা, তো আমরা এখন চুলা রেডি করে ফেলতেছি। স্বামী ভাই, আপনি ইউকেতে যে জায়গাতে আছেন এখন, এই ভিডিওটা দেখলে অবশ্যই আফসোস লাগতে পারে আপনার, কারণ আপনারও একটা ফেভারিট জায়গা ছিল এখানে। আর এই যে গ্যাস স্টোভ, এই যে আপনার গিফট, এটা দেশে আসেন, দেশে আসলে আপনাকে নিয়ে হবে। আহা সুন্দরী, এখানে বসো তুমি সুন্দরী। গাড়ি যে রাখলাম নিচে, গাড়ি কি আবার কোনোটা ঘুরে মারি দেয় নাকি? দেখা যায় না, গাড়ি দেখা যায়। এগুলো সম্পূর্ণ আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি ঘর থেকে। তো মাঝে মধ্যে ঘরের ভিতরে এগুলো দিয়ে পরিবেশন করা হয়, তো শর্টকাট রাত্রে 12টার পরে দিয়ে, যখন পেটে খিদা লাগে তখন এটা অল্প পানি দিতেই হতো। ওকে, জাস্ট ওকে। মানে এমন একটা ভালো লাগতেছে যে প্রাকৃতির মধ্যে আগুন ধরে দিলাম। বাতাস একটু বেশি এখানে, বাতাসটা অনেকটা বেশি। বাতাসটা একটু বেশি পরিমাণে, সমস্যা নাই, হয়ে যাবে। পানি অলরেডি গরম হয়ে গেছে। তো এটা হলো গিয়ে চামচ। আমরা আসলে এরকম ভাবে করি না কোনো সময়, এই কারণে অল্প স্বল্প নিয়ে আসছি, কম নিয়ে আসছি আজকে, শর্টকাট একটা নাস্তা করার জন্য আর কি। তো এই নুডলসগুলোকে ভেঙে নিলাম, পানি অলরেডি পাগল হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে না জানাইলে কিন্তু আমার গাড়িরও খেয়াল রাখতে হইতেছে। পাথর দেখতেছেন না, মনে হচ্ছে লোহার একটা কি যেন পড়ে রয়েছে আমার পাশে। একটু ঘুরা দিয়ে পানিটাকে। এখন কি ঝুল রাখবা নাকি একদম মশমশা থাকবো, কিরকম রাখবা? এটা দুই সিস্টেমে খাওয়া যায়, একটা হচ্ছে হালকা ঝুল থাকবো, আর একটা হচ্ছে শুকনা শুকনা। এটা ভালো হয়, ভালো তো সবটাই। তো আমরা এখন দিয়ে দিলাম পানির মধ্যে, এগুলা সিদ্ধ হয়ে যাবে। দুইটা নিলে অবশ্য ভালো হইতো নাকি?
হাই, এই তো আছি। বাংলাদেশের যে কোনো প্রান্তেই হঠাৎ করে দেখতে পারবেন আমাদের। দেখে আমরা আছি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখে চলে কিন্তু যাবো। আমাদের কেউ দৌড়ান দিয়েন না। আমরা আসলে প্রকৃতি প্রেমিক মানুষ, প্রকৃতিরে ভালোবেসে আমরা প্রকৃতিরে জড়ায় ধরি। তো এই যে দেখেন, আমরা অলরেডি নুডলস পরিবেশন করলাম এই পাহাড়ের টিলার উপরে। তো এই যে দেখেন সবকিছু আমাদের এখানে আছে। এদিক দিয়ে পাহাড়ের উপরে পাথর, এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর অবস্থা। এই যে দেখেন দারুণ একটা অবস্থা এদিক দিয়ে। আর আমাদের পাশে কবরস্থান আছে। আর যে একটা গাছ দেখেন, খুব দারুণ একটা গাছ এখানে। এই গাছের তলায় বসলাম আমরা। এখন আমরা হাত ধুবো নাকি কাটা চামচ দিয়ে খাবো? প্রকৃতি থেকে চামচ বানাবো এখন। তো চামচটা বানিয়ে এই নাও। যে দেখুন প্রকৃতি দুইটা চামচ বানিয়ে যারা চায়না মানুষরা যেভাবে খায়, এই কাটি দিয়ে এই নাও, পানি দিয়ে একটু ধুয়ে নাও। এই যে দেখেন এই পানি দিতেছি, দাও। এটাকে ধুয়ে নিলাম। তারপর দেখবেন দুইটা কাঠিকে একসাথে প্রকৃতি প্রেমিককে এই করে দিল। এই দেখছেন, কেমন লাগলো? অনেক টেস্ট, অনেক ভালো হয়েছে। তো প্রকৃতির চামিচগুলা পরে কেন। আচ্ছা, আমরা হাতে সাবার করি এখন। থেকে অনেক কিছু হয় না মাঝে মধ্যে লাগে। মাঝে মধ্যে বেজার লাগে, তো আমরা এখন হাতে নিব। নিচে রাখলাম এগুলা। আহা, দারুণ টেস্ট। ওয়াও, দারুণ টেস্ট, দারুণ, খুবই দারুণ টেস্ট। নেক্সট আমরা যে কোনো একটা পাহাড়ের উপরে দেখতে পারবেন আরেকটা অভিযান। আমরা কিন্তু এখন এই যে মেঘালয় পাহাড়ে আমরা অভিযান ছিল, এখানে উপরে উঠে আমরা নুডলস খাবো। যত উপরে উঠবো তত বেশি আমাদের আইটেম বাড়বে। এতটা স্বাদ হয়েছে আজকের এই যে নুডলস পাকানিটা। 4টা পুট্টা খাইতেছে এখন, এই যে একদম শেষ। তারপরে 4টা চুট্টা খাইতেছি। কি বলবো, ভাবছিলাম ভালো লাগতো না, এই কারণে শর্ট নিয়ে আসছিলাম। এখন তো দেখি যে না, 4টা খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। দারুণ লাগতেছে। তো যদি কেউ জয়েন হইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন, একসাথে ট্যুর হবে। ঠিক আছে। এই পাহাড়ের উপরে দেখেন আনারস বাগান আছে, এগুলো হচ্ছে আনারস গাছ। তো প্ল্যান থাকবে আবার যখন আসি তখন যেন আনারস পাই, ওই রকম সময় আবার আসা হবে ওইখানে। তো এইখানে দেখেন জমিগুলা একদম সমতল জমি। আর এই জায়গাটা আর একটু সুন্দর লাগতেছে। ওই দিক দিয়ে দেখেন, ওই যে বিএসএফ ক্যাম্প গুলো দেখা যাচ্ছে, ওই যে কাছে গেছিলাম। আর এদিক দিয়ে বাংলাদেশের ঘর বাড়ি এদিক দিয়ে। তো এই হলো গিয়ে এখানকার অবস্থা। এখানে দেখেন এই যে গাছটা খুব দুর্দান্ত সুন্দর একটা গাছ এখানে। আর এদিক দিয়ে যে আনারস যারা চাষ করে দেখেন, একদম প্রকৃতির একটা নিখুঁত কারুকার্য করে সাজানো এই গাছটা। গাছটা কোনো কারণে মরে গেছে, বলতে পারলাম না, হয়তো সেটার হায়াত ফুরিয়ে গেছে। আমি আসছিলাম এখানে কোনো গাছে জলপাই পাই কিনা, জলপাই পাইলে সিদ্ধ করে খাইতাম, খুব ভালো লাগছে গরমের মাঝে। তো এখানে তেমন কিছু পাইলাম না। এইগুলা কি, এগুলা কি তা জানি না। দারুণ, হ্যাঁ, অ্যামাজিং ভিউ।
একটা আনারসও নাই এখন। তো এই যে এই জায়গাটায় আমরা আসতে চাইছিলাম, ওই পাহাড় থেকে সূর্যের দিকে আসতে চাইছিলাম, কিন্তু আসতে পারছিলাম না। তো এখন আমরা এখান থেকে চলে যাব। দেখেন ভারতের যে বিএসএফ এর ক্যাম্প, তারপরে যে পাহাড়, খুব দারুণ একটা সুন্দর একটা অবস্থা। দেখেন আমি ওই যে এই পাহাড়ের উপর উঠতে গেছিলাম, এখানে অনেক কিছু পাইছিলাম, তো আপনাদেরকে দেখাইছিলাম। এদিক দিয়ে যাওয়ার মতো আরো রাস্তা আছে, কারণ আর আমি গাড়ি নিয়ে আসছি, তাই এতটা দূরে যাওয়া সম্ভব হইতেছে না। দেখেন মেঘালয়ের পাহাড় খুব দারুণ দেখা যাচ্ছে দিক থেকে। তো এই মুহূর্তে আমি এই পাহাড় থেকে চলে যাব অন্য একটা পাহাড়ে। তো যেটা সন্ধানে আসছিলাম সেটা পাই না এখানে, সমস্যা নাই, তারপরেও অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই যে পাহাড়ের? ওয়াও, দারুণ! পেয়ে গেছি যেটা খুঁজছিলাম সেটাই পেয়ে গেছি। এই যে দেখেন জলপাই আছে এখানে, এই যে গাছের জলপাই আছে, এই জলপাইগুলা খাবারের উপযুক্ত আছে। নিচে যেগুলো আছে সেগুলো সব খেয়ে ফেলছে লোকজনে। তো এখন এই যে পাহাড়ের উপর থেকে জলপাই পারবো। তো এখন আমি পাহাড়ের জলপাই গাছের উপর উঠে গেছি। হ্যাঁ, দেখেন জলপাই পারবো এখন। জলপাই কিছুটা নিলাম, পিঁপড়া অলরেডি কামড়াইতেছে। চলো ভয়ঙ্কর। দেখেন জলপাই পারছি, এগুলো সিদ্ধ করে ভালো লাগবো। আরি গাছের জলপাই পারছি, জলপাই আমরা গাছও আছে, তারপরে পাহাড় থেকে পারলাম এগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।